الله الرحمن الرحيم كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا এইভাবে করে তেলাওয়াত করতেছিলেন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সূরা মারইয়ামের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আছে। সূরা মারইয়ামের ভিতরে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আছে। আর খ্রিস্টানরা দাবি করে ও মুসলমান আল্লাহর স্ত্রী হলো মারইয়াম আর আল্লাহর পুত্র হলো ঈসা ইবনে মারইয়াম। যুরকুন নাউযুবিল্লাহ। এই আয়াত যখন এই পুরা সূরার মধ্যে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা আর মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা যখন শুনতে পাইলেন সূরা মারইয়ামের ভিতরে মুসলমান বাদশা নাজাশী সহকারে মন্ত্রী পরিষদের সকলের চোখ দিয়া টপ টপ করে পানি পড়া শুরু করে। সূরা মারইয়াম তেলাওয়াত শেষ হয়ে যায়। নাজাশী বাদশা ডাক দিয়া কয় আর দেরি নয়, ও জাফর তাইয়ার তোমার নবীর প্রতি আমি ঈমান নিয়ে আসলাম, কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। এ কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজাল আসলু কদীম জামিউল উলুম ফিল কুরআনে হাকীম তাকাসুর আনহু আফহামুর রিজালি। এ মুসলমান, আলমপুরের মুসলমান, শ্রীনগরের মুসলমান, ও যুবক, আজকে তুমি কিসের পিছনে দৌড়াও? চিন্তা করে দেখো রে বাবা, কেউ আপন না, কেউ আপন না। চোখটা বন্ধ করে একটু নিজের দিকে তাকায়া প্রশ্ন করো, তুমি আজকে কার স্লোগান দাও? কোনো লাভ নেই রে বাবা, কোরআনের পক্ষে থাকো, কোরআন তোমার একমাত্র আপন। এ মুসলমান, নামাজের পিছনে দৌড়াও, নামাজ তোমার জন্য আপন। আল্লাহর পিছনে দৌড়াও, আল্লাহকে পাওয়ার জন্য দৌড়াও, আল্লাহ তোমার আপন। ও মুসলমান, গভীর মনোযোগ দাও। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যার উপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, আমার নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কোরআন নাযিল হয়, আমি কি আপনাকে কোরআন শোনাতে সাহস করব? নবীজি ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যদি আমার উপরে কোরআন নাযিল হয় আমারও একটু কোরআন শুনতে মনে চায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুরু করে দেয় সূরাতুন নিসা।
আল্লাহু আকবার এইভাবে করে তেলাওয়াত করেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এইভাবে তেলাওয়াত করতে করতে যখন এই আয়াত পর্যন্ত পৌঁছলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াত যখন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন, নবীজি ডাক দিয়া কয় কিফ আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন আমি নবীজির চেহারা দিকে তাকায়া দেখি, নবীজি তেলাওয়াত শুনে শুনে তার চোখে ভিজে, তার চোখ মুবারক ভিজে টপ টপ করে পানি পড়তেছে। ও মুসলমান, এই কোরআন এমন একটি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, জিনেরা এই কোরআন শরীফ শুনে তারা মুসলমান হয়ে গেল। নবীজির দরবারে বহু আল্লাহর বান্দারা এসেছে, ইহুদি খ্রিস্টান, নবীজির তেলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে গেছে। আর একটা ঘটনা শুনি আমি আমার মন আরেকটা যন্ত্র, অন্তর পরিষ্কার করার একটা যন্ত্র বলে দুয়ার দিকে চলে যাও, দেখেন এক ফোঁটা চোখের পানি ফালাতে পারেন কিনা। এ মুসলমান বাদশাহ মামুনুর রশিদের নাম অবশ্যই আপনারা শুনেছেন, শিক্ষিত মানুষ যারা অবশ্যই তারা শুনেছেন বাদশাহ মামুনুর রশিদ। বাদশাহ মামুনুর রশিদের জামানায় একটা বড় কনফারেন্স হইতো। ওই কনফারেন্সের মধ্যে সমস্ত ধর্মাবলম্বীদের, বড় বড় পণ্ডিতদেরকে দাওয়াত দেওয়া হতো। খ্রিস্টান ধর্মাবলম্বীদের পণ্ডিতদেরকে দাওয়াত দেওয়া হইতো, ইহুদি ধর্মাবলম্বীদের পণ্ডিতদেরকে দাওয়াত দেওয়া হইতো। এইভাবে করে মুসলমানদের মধ্যে যারা ভালো আলেম তাদেরকে দাওয়াত দেওয়া হইতো। ওই কনফারেন্সের মধ্যে এক একজন ব্যক্তি তার নিজস্ব ধর্মের সৌন্দর্য, নিজস্ব ধর্মের সততা নিয়ে আলোচনা করত। মুসলমান বাদশাহ মামুন রশিদ সেখানে সুন্দরভাবে সব প্রত্যেকের আলোচনাগুলো তিনি মনোযোগ সহকারে শুনতেন। একজন ইহুদি পণ্ডিতের আলোচনা তার কাছে ভালো লেগেছে, তার কথার মধ্যে যে অলৌকিক, তার কথার মধ্যে ফাসাহাত বালাগাত, কথার অলংকার, কথার সৌন্দর্যতা বাদশাহ মামুনের দিলের মধ্যে গিয়ে লাগছে। কনফারেন্স শেষ হয়ে যাওয়ার পর বাদশাহ ওই ইহুদিকে ডাক দেয়, ডাক দিয়ে কয়, তোমাকে আমি অনেক পুরস্কার দিব, তুমি মুসলমান হয়ে যাও। ইহুদি পণ্ডিত ডাক দিয়ে কয়, না না না, আমি মুসলমান হব না, আমি মুসলমান হতে রাজি না। 1 বছর পর আবারও সেই কনফারেন্স অনুষ্ঠিত হইল। সেই কনফারেন্সের ভিতরে মুসলমানদের আলোচকদের মাঝে ওই ইহুদির ব্যক্তির নামটাও আছে। বাদশাহ মামুনুর রশিদ বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন। গত বছর তাকে পুরস্কার ঘোষণা করলাম, সে মুসলমান হইল না, আর এবছর মুসলিম আলোচকদের ভিতরে তার নাম। বাদশাহ মামুনুর রশিদ তাকে ডাকাইলো, ডাক দিয়া কয়, তুমি যে মুসলমান হয়ে গেলা কারণটা কি? এবার ইহুদি পণ্ডিত ডাক দিয়া কয়, গভীর মনোযোগ দিয়ে শুনবেন আলাম করে মুসলমান। ইহুদি পণ্ডিত ডাক দিয়া কয়, আমি যেমনি ভাবে একজন বড় পারদর্শী আলেম, তেমনি ভাবে আমি একজন বড় কাতেব, বড় লেখক। আমি ইহুদি, আমি তাওরাত কিতাব লিখলাম। তাওরাত কিতাবকে 3টা নুসখা আমি নিজের হাতে লিখলাম, অত্যন্ত চমৎকার ভাবে লিখে লিখে, সুন্দর করে আমি লিখে লিখে এই 3টা কপি নুসখা আমি আল্লাহু আকবার ইহুদিদের বড় বড় পণ্ডিতদের হাতে দিলাম। তারা সাদরে গ্রহণ করলো আর তারা আমাকে বড় বড় পুরস্কার দিল। এরপর আমি স্বহস্তে 3টা ইনজিল কিতাব লিখলাম এবং অত্যন্ত কারুকার্যভাবে সুন্দর করে লিখলাম এবং খ্রিস্টানদের পণ্ডিতদের হাতে তুলে দিলাম এবং তারাও সাদরে গ্রহণ করলো আর আমাকে অনেক বড় বড় পুরস্কার দিল। এবার আমি কোরআন শরীফ লিখলাম। এ মুসলমান, ভালো করে বুঝে না,
এবার আমি কোরআন লিখলাম, কোরআনের জায়গায় জায়গায় আমি একটু একটু করে পরিবর্তন করে দিলাম, সংযোজন বিয়োজন করে দিলাম, কোথাও আয়াত মুছে দিলাম, নিজের পক্ষ থেকে আয়াত বানায়া দিলাম। ওই তাওরাতের মধ্যে একই কাজ করেছি, জাবুরের মধ্যে একই কাজ করেছি, আর ইনজিলের ভিতরে একই কাজ করেছি, কিন্তু ইহুদি খ্রিস্টানরা কেউ ভুল করতে পারে না। কিন্তু কোরআনের মধ্যে আমি একটু এলোমেলো করে এই কোরআনের নুসখাগুলো আমি মুসলমানদের আলেমদের কাছে নিয়ে গেলাম। মুসলমান আলেমরা আমাকে প্রশ্ন করে, আপনি কি, আপনার কি পরিচয়, আপনি কেন কোরআন শরীফ লিখেছেন? বলে, আমি ইহুদি একজন আলেম কোরআন লিখলাম। মুসলমান আলেমরা বলে, আপনার কোরআন আমরা গ্রহণ করব না, যদি গ্রহণ করতে হয় তাহলে এক সপ্তাহ আমাদের সময় দেওয়া লাগবে, এক সপ্তাহের পরে আপনি আসবেন, আমরা যাচাই বাছাই করে দেখি। মুসলমান আলেমরা কোরআন দ্বারা ওই তার লিখিত কোরআন পড়ে পড়ে দেখলো জায়গায় জায়গায় নোক্তার ভুল হয়ে গেছে, নোক্তা শুধরায়া দিল, কোথাও আয়াত ভুল করেছে আয়াত শুধরায়া দিল, কোথাও আয়াতকে মুছে ফেলেছে ওই আয়াত তারা লিখে দিল, ভুলের জায়গাগুলো চিহ্নিত করে করে মার করে করে রেখে দিল। ওই ইহুদি পণ্ডিত যখন আসছে, মুসলমান আলেমরা ওই ইহুদিকে দেখা দিল, আপনারা এই জায়গায় নুক্তার ভুল করেছেন, এই জায়গায় জবর তাসদীদের ভুল করেছেন, এই জায়গার মধ্যে আয়াত ভুল করেছেন। এইভাবে যখন ভুলগুলো ধরায়া দিল, ইহুদি ডাক দিয়া কয়, এই কোরআনের এত পাওয়ার, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সুতরাং এই কোরআন যে ধর্মের, ইসলাম ধর্মের কোনো ভুল নাই, সুতরাং আর দেরি নয়, আমি সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম। উলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলেরা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত, এক জামানা সুহবতি বা আউলিয়া বেহতর সদ সালে তো আদবেরিয়া। ও আলমপুরের মুসলমান, এই কোরআনকে আজকে আমরা অনেকে মনে করি 40-এর কিতাব, অনেকে মনে করি এটা জার ফুকের কিতাব, আবার অনেকে মনে করে এটা বাড়ি উদ্বোধনের কিতাব। না না না, এই কোরআন হলো মুসলমান তোমার আমার জীবনের সংবিধান। এই কোরআন অনুযায়ী মানুষ যদি চলতে পারে, আল্লাহর কসম দিয়া বলি, ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে সব জায়গায় আল্লাহ তাআলা সুশান্তির ব্যবস্থা করে দিবে। আর কোরআনকে মাইনাস করে বাবারে 1000 কোটি টাকার মালিক হতে পারবা, শান্তি হবে না। এই কোরআন তো এমন একটা কিতাব যার দিকে তাকাইলেই সওয়াব, যার দিকে আঙ্গুল নাড়ালে সওয়াব, কোরআন স্পর্শ করলে নেকি হয়, কোরআন ধরলে নেকি হয়, কোরআনকে মহব্বত করলে নেকি হয়। বান্দারা আপনারা তো জানেন না, মুসলমান ইতিহাস ভালো করে জেনে নেন। মক্কা শরীফের এত দাম কেন? উম্মুল কুরা কি জন্য বলা হয়? কোরআন নাজিল হওয়ার কারণে। মদিনার এত দাম কেন? কোরআন নাজিল হওয়ার কারণে। আমার নবীর দাম কেন? আমার নবীর সিনার ভিতরে কোরআন নাজিল হয়েছে। জিবরাইলের দাম কেন? কোরআন নাজিল নিয়ে, কোরআন নিয়ে দুনিয়া যা সারা আগমন করার কারণে। রমজানের এত দাম কেন? কোরআন এই মাসে নাজিল হওয়ার কারণে। লাইলাতুল কদরের দাম কেন? লাইলাতুল কদর রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে। এ মুসলমান, কিয়ামতের ময়দানেও কোরআনের হাফেজদের জান্নাত সবচেয়ে বড় থাকবে। জোরে কোন ঠিক কি ঠিক না? ভারতবর্ষের একজন বড় বুজুর্গ, দেখেন দিলটা নরম করতে পারেন কিনা। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, তার সুযোগ্য সন্তান আসাদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বাংলার জমিনে আইসা কয়েকবার বয়ান করে গেছে উর্দু ভাষায়। আমি আপনাদেরকে বাংলায় বলে দিব। মুসলমান একটা এলাকার ঘটনা তিনি শুনাইছেন। ওই এলাকার মধ্যে সবাই মুসলমান ছিল, কিন্তু কাজের মুসলমান না, কাজের মুসলমান না। ওই এলাকার এক আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়। এলাকার লোকেরা তাকে গোসল করাইলো, কাফনের কাপড় পেঁচালো, কিন্তু জানাজা পড়ার মতো লোক নাই। আল্লাহু আকবার জোরে বলেন। আলমপুরে মুসলমান, কেমনে বুঝাবো রে মুমিন,
এক একটা মসজিদ, এক একটা মাদ্রাসা আমার আপনার জন্য রহমত। আপনি বুঝেন না, আমিও বুঝি না, আসলে এক একটা মাদ্রাসা, এক একটা মসজিদের জন্য রহমত। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর বহু রাষ্ট্রে ভ্রমণ করাইছেন এই দ্বীনের দাওয়াতের উদ্দেশ্যে। এমন এলাকা আছে মুসলমান 50-60 কিলোমিটার ভিতরে কোনো মসজিদ নাই। কি যে অশান্তি, কি যে অশান্তি! এর চাইতে বড় অশান্তি মুসলমানদের জন্য আর কিছুই হতে পারে না। মুসলমান ভালো করে জেনে নেন, এই জন্য মসজিদ মাদ্রাসা যত হবে নারাজ হবেন না, খুশি হবে। আল্লাহু আকবার বলেন। ওই এলাকার মানুষ কেউ জানাজা পড়াইতে পারে না, এলাকার লোকেরা লাশটা নিয়ে রাস্তায় চলে যায়। দীর্ঘ সময়ের পর মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি একটা লোক রিস্কায় চলে কোথাও যেন রওনা করছে। এলাকার লোকেরা ডাক দিয়ে বলে, ভাইজান একটু দাঁড়ান, আমাদের জানাজা একটু পড়ায় দেন। হুজুরে চিন্তা করলো জানাজা পড়ায় দেওয়া তো মুসলমানের হক, তিনি জানাজাটা পড়ায় দিলেন। এলাকার লোকেরা বললো, ভাইজান একটু কষ্ট করে একটু দাফনের কাজটাও করে দেন, আমরা জানি না। আল্লাহর বান্দা দাফনের কাজটাও করে দিয়া এরপর অফিসে রওনা হয়ে যায়। অফিসে গিয়ে দেখে তার পকেটে একটা জরুরি কাগজ ছিল, কাগজ নাই, কোথায় আবার সেই কাগজ? চিন্তা করতে করতে আল্লাহর বান্দা নিশ্চিত হয়ে গেল, ওই যে কবরে দাফন করেছি হয়তো আমার পকেট থেকে জরুরি কাগজটা পড়ে গিয়েছে। এবার এলাকার লোকদের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ভাইজান আমি আপনাদের একটু উপকার করছি, আপনারা আমার একটু উপকার করে দেন। কারণ কি জানো, কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিজেই বলছেন, কেউ যদি তোমার একটা উপকার করে তুমি তারে পাশ দিও না, বরং তুমি তার একটা উপকার করে দাও। কথা কোন ঠিক কি ঠিক না? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। উপকারে উপকার করে ক্ষতি করার চেষ্টা করিও না। কবি আফতার রহমাতুল্লাহ আলাইহি পান্তে নামার মধ্যে কত চমৎকার করে কবিতা রচনা করেছেন। উওয়াতনে কি নদারি বদমকুন বরওজুদে খুদ সদম বেহদ মকুন। উপকার পাললে করো, অনুপকার করিও না। এ মুসলমান আজকে সমাজের মধ্যে দেখা যায় একে অপরের ক্ষতি করার চেষ্টা করে। না না না, তুমি একজন উপকার করো, উপকার করতে না পারলে বাবা তুমি ক্ষতি করিও না। এ মুসলমান সাবধান, সাবধান, ভালো করে জেনে নেন। আল্লাহ এলাকার লোকদেরকে বলে, ভাইজান আমি আপনাদের একটা উপকার করছি, আপনারা আমার একটা উপকার করতে পারবেন? বলে, কি উপকার? বলে, কবরের মধ্যে আমার একটা জরুরি কাগজ উঠাতে হবে, একটু ওই কাগজটা একটু উঠায় দেন, আমার উপকারটা করে দেন। এলাকার লোকেরা বললেন, যাও কোদাল সাপাল নিয়ে এবার কবর মাটি খনন করা শুরু করা যায়। যতই খনন করে ততই কবরের ভিতর থেকে মিসকাম্বরের গ্রাম বের হয়। কবর খনন করা দেখে মাত্র 2-1 ঘন্টার ব্যবধান। 2-1 ঘন্টার আগে যে কবরের মধ্যে লাশ রাখা হইল, মাত্র 2-1 ঘন্টার ব্যবধান ওই কবরের চতুর্দিকে জান্নাতি ফুলের মাধ্যমে সাজানো হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর বান্দা দৌড়ায়, আমার কাগজের প্রয়োজন নাই। এই বান্দার ঘর কোথায়? এই লোকটা যে আমল করত, ওই আমল করে আমি আমার বাকি জীবন কাটায় দেব, কারণ আমিও তো কবর পথের যাত্রী। কখন যে আমার মালিক আমাকে ডাকতে আমার জানা নাই। যুবক, ও যুবক, কিসের বড়াই করো, কিসের অহংকার করো রে বাবা? যুবক, চিন্তা করিয়া দেখো, কত যুবকের লাশ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কোন দিন যারা মসজিদের পালকি তোমার বাড়ির সামনে হাজির হয়ে যায়। ও মুসলমান, কত আল্লাহর বান্দা রাত্রিবেলা ঘুমায়, সকালবেলা জীবিত অবস্থায় উঠতে পারে না। কত আল্লাহর বান্দা রাত্রিবেলা সুস্থ অবস্থায় ঘুমায়,
ঘুম থেকে উঠে দেখে 2 হাত অবশ হয়ে গেছে। বাবারে কিসের অহংকার করো, কিসের মাস্তানি করো? ওই যে ঘুমের দুয়ার দিকে লক্ষ্য করছো, তুমি তো ঘুমের দুয়ার মধ্যে কি বড় খেয়াল করে দেখো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর নামে আমি মরি, আল্লাহর নামে আমি মরতে যাই। কারণ না মায়া না অর্থ হলো মৃত্যুবরণ করা, ঘুমানো অর্থ না। তার মানে হলো তুমি যখন ঘুমাইতে যাও তখন তুমি মরতে যাও। ওই মরতে গিয়া তুমি হাতের মধ্যে টিভির রিমোট রাখো না রে যুবক। ওই বিছনার মধ্যে শোয়ার সময় হাতের থেকে মোবাইলটা ফালায়া দাও। তুমি আজকে সিনেমা দেখে দেখে ঘুমাও, আজকে নাটকের সিরিয়াল দেখে দেখে বান্দারে তুমি ঘুমাও, আজকে ফেসবুক টিপতে টিপতে তুমি ঘুমাও। ও বাবা চিন্তা করিয়া দেখো, ওই ঘুমটাই যদি তোমার জীবনের শেষ ঘুম হয়, কি উপায় হবে একটু চিন্তা করে দেখো যুবক। যুবক পায়ে হাত রাখিয়ে বলি, চিন্তা করে দেখো তোমার মতো কত যুবক 5 ওয়াক্ত নামাজ কাজা করে না, কত যুবক মা বাবাকে সম্মান করে শ্রদ্ধা করে, কত যুবক মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, কত যুবক মাথা থেকে টুপি ফালায় না, কত যুবক গাড়ির মধ্যে খুর লাগায় না। তুমি কেন লাগাও? চিন্তা করিয়া দেখো, তাহলে তোমার অন্তরটা পরিষ্কার হইল না রে বাবা। কবরে কি নিয়ে যাইবা একটু চিন্তা করিয়া দেখো। আল্লাহ বান্দা দৌড়ায়, ওই মৃত ব্যক্তির বাড়িতে হাজিরা দেয়, দরজার মধ্যে করাঘাত করে মহিলার কণ্ঠে আওয়াজ, কে আসছেন, কি জন্য আসছেন? আল্লাহর বান্দা ডাক দিয়া, আপনার স্বামী মারা গেছে। বলে হ্যাঁ, আমি জানতে চাই আপনার স্বামী কি আমল করতো, আমলটা আমার কাছে বলেন। মহিলা ডাক দিয়া, আমার স্বামী একজন কৃষক মানুষ, তেমন কোনো তার জিন্দেগিতে আমল নাই, আর কোনো আমল নাই। কৃষক মানুষ, সকালবেলা ক্ষেত খামারে বের হয়, বিকাল বেলা ঘরে ফিরে আসে, রাত্রিবেলা ঘুমায়া পড়ে, না জোর বান্দা ছাড়তে চায় না। মহিলা চিন্তা করে বলে, আমার স্বামীর একটা আমলের কথা আমার মনে পড়ে, সকালবেলা ফজরের নামাজের পর আমার স্বামী আলমারির উপর একটা কাপড় মুছানো একটা বই আছে, ওই বইটা নামায় কাপড়টা খুলিয়া, এবার বইটা খুলিয়ে খুলে আঙ্গুলটা নাড়ায়, আর এইভাবে বলে, ये भी मेरे रब का मेरा मौला का कलम है, ये भी मेरा मौला का कलम है, ये भी सच का है, ये भी सच का है। এটা সত্য বলেছে, এটা সত্য বলেছে, এটা আমার রবের কথা। এইভাবে করে আঙ্গুল নাড়ায় আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে।